সারের জন্য কোনো ডকুমেন্ট লাগবে না। নির্বাচন কমিশনের নতুন ঘোষণায় বড় স্বস্তি। পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তর থেকে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে, যা রাজ্যের ভোটারদের জন্য একটি বড় স্বস্তির খবর নিয়ে এসেছে। নতুন এই নির্দেশিকা অনুযায়ী স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর ফর্ম পূরণ করে জমা দেওয়ার সময় কোনো প্রকারের সহযোগী ডকুমেন্ট বা কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই। এই ঘোষণাটি বহু মানুষের মনের দ্বিধা ও বিভ্রান্তি দূর করেছে। এই নতুন নিয়ম অনুসারে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় নাগরিকদের উপর থেকে কাগজপত্র জমা দেওয়ার বোঝা কমানো হয়েছে, যা সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এসআইআর বা গণনা ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে 4 নভেম্বর 2025 থেকে। এই প্রক্রিয়াটি 1 মাস ধরে চলবে এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হল 4 ডিসেম্বর 2025। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত যোগ্য নাগরিককে তাদের পূরণ করা ফর্ম বিএলও বুথ লেভেল অফিসার এর কাছে জমা দিতে হবে। পূর্বে অনেকের মধ্যেই একটি ধারণা ছিল যে এসআইআর ফর্মের সাথে 2002 সালের ভোটার তালিকার যে অংশে আবেদনকারীর নাম রয়েছে সেই পাতার একটি কপি সংযুক্ত করে জমা দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশনের নতুন নোটিশে এই বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়া হয়েছে। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, ফর্ম জমা দেওয়ার সময় এই ধরনের কোনো ডকুমেন্ট লাগবে না। শুধুমাত্র বিএলওর থেকে প্রাপ্ত ফর্মটি সঠিকভাবে পূরণ করে জমা দিলেই আপনার নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিবেচিত হবে। মনে রাখতে হবে, এটি চূড়ান্ত ভোটার তালিকা নয়, শুধুমাত্র একটি খসড়া তালিকা। যদিও 2002 সালের ভোটার লিস্ট জমা দিতে হবে না, তবুও এটি হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এর কারণ হল, যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল তারা গণনা ফর্মের বাঁদিকের অংশটি পূরণ করবেন। যাদের নাম 2002 সালের তালিকায় ছিল না কিন্তু তাদের পরিবারের কোনো সদস্য যেমন বাবা, মা বা অন্য কোনো আত্মীয়ের নাম ছিল, তারা ফর্মের ডান দিকের অংশটি পূরণ করবেন। সঠিকভাবে ফর্ম পূরণ করার জন্য এই পুরনো তালিকাটি একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে। ফর্ম জমা দেওয়ার পর আপনার নাম খসড়া ভোটার তালিকায় উঠে যাবে। এই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর যদি আপনার দেওয়া তথ্যের বিষয়ে কোনো আপত্তি বা সন্দেহ দেখা যায়, শুধুমাত্র তখনই আপনার ঠিকানায় একটি নোটিশ পাঠানো হবে। নোটিশ পেলেই আপনাকে নির্দিষ্ট তারিখে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুনানিতে হিয়ারিং উপস্থিত হতে হবে। ফর্ম জমা দেওয়ার সময় কোনো ডকুমেন্ট লাগবে না। প্রক্রিয়া: সময়কাল ফর্ম বিলি ও জমা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025। ড্রাফট রোল প্রকাশ 9 ডিসেম্বর 2025। শুনানি ও ভেরিফিকেশন 9 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। যদি শুনানি পর্বের মধ্যে আপনার কাছে কোনো নোটিশ না আসে, তবে আপনার চিন্তার কোনো কারণ নেই। সেক্ষেত্রে 7 ফেব্রুয়ারি 2026 তারিখে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে আপনার নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে। পরবর্তী খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।